বলা যায় আবার যুদ্ধ শুরু হয়ে গেল। খুবই দুর্ভাগ্যজনক। বরং আমেরিকার যে ভূমিকাটা ছিল যে নেতানিয়াহুকে বলা যে পাল্টা হামলা না করতে, কিন্তু হামলা করাতে ক্ষুব্ধ হয়েছে, এই খবর গণমাধ্যমে এসছে। তো তারপরেই সাথে সাথে নেতানিয়াহু বা ইসরায়েল ভুল বুঝতে পেরে তারা যুদ্ধের বন্ধের ঘোষণা দিছে, আর ইরানও বলছে হামলা চালাবে না। বেশ একটা স্বস্তি। কিন্তু হঠাৎ করে হরমুজ প্রণালীতে কি হলো জানি না, মার্কিন একটা হেলিকপ্টার ভূপাতিত করলো ইরান। এটা করার সাথে সাথেই আমেরিকা জবাব দিল, আবার একেবারে মানে ইরানের ভূখণ্ডে জবাব দিল হরমুজ প্রণালীর আশেপাশে। এবং এখন সর্বশেষ খবর হলো যুক্তরাষ্ট্রের এই হামলারও আবার পাল্টা জবাব দিয়েছে ইরান। সেখানে বাহরাইনে ৫ম মার্কিন নৌবহর, বিশাল নৌবহর, এবং জর্ডানের বিমান ঘাঁটিতে হামলা ইরানের। সেই খবরে বলা হচ্ছে, আইআরজিসি বলছে দেশটির দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে তারা বাহরাইনে মার্কিন ৫ম নৌবহর 5th ফ্লিটকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এই খবরের তথ্য জানিয়েছে। এছাড়া জর্ডানে মার্কিন বাহিনীর অবস্থান স্থল হিসাবে পরিচিত একটি বিমান ঘাঁটিতেও হামলা চালানোর দাবি করেছে আইআরজিসি। এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, দুই পক্ষের মধ্যে সংঘাত এখনো চলছে। একই সঙ্গে তারা হুঁশিয়ারি করে বলেছে যে যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসন অব্যাহত থাকলে আরো কঠোর জবাব দেওয়া হবে। আইআরজিসি আরো বলছে, যুক্তরাষ্ট্র ইরানের দক্ষিণাঞ্চলে জাস্ক, সিরিক এবং কেশম দ্বীপের কয়েকটি স্থানে হামলা চালিয়েছে। হামলায় সিরিকের বেমানি জেলায় একটি টেলিযোগাযোগ টাওয়ার ক্ষতিগ্রস্ত এবং দুটি পানির ট্যাঙ্ক ধ্বংস হয়েছে। জর্ডানের একটি বিমান ঘাঁটিতেও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে আইআরজিসি। ওই ঘাঁটিতে মার্কিন সামরিক সদস্যরা থাকেন। আইআরজিসি বলছে তাদের ছোড়া ক্ষেপণাস্ত্র বিমান ঘাঁটির 4টি গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত এনেছে এবং সেগুলো ধ্বংস করেছে। এর মধ্যে আছে F-35 যুদ্ধ বিমানের হ্যাঙ্গার এবং একটি প্রধান কমান্ড এবং কন্ট্রোল কেন্দ্র। যাই হোক, যেইটা বোঝা গেল এই পাল্টাপাল্টি হামলার ফলে আবার কিন্তু অশান্ত হয়ে গেল। যতবার আলোচনা, খেয়াল করেন, যতবার আলোচনা কাছাকাছি চলে আসে, ইসরায়েল এটাকে ভেঙে দেয়। কিভাবে ভেঙে দেয়? তখন তারা সাইড হামলা শুরু করে। মানে ইরানে হামলা করতেছে না, কিন্তু ইরানের সমর্থিত যেই যে গোষ্ঠীগুলি আছে, হিজবুল্লাহ, হুতি, ওইদিকে তখন আক্রমণ জোরদার করে। স্বাভাবিকভাবে ইসরায়েলে যখন আক্রমণ করে আমেরিকা নড়ে চড়ে বসে, আর ওইদিকে যখন হামলা করে তখন ইরান নড়ে চড়ে বসে, কারণ তারা হচ্ছে ইরান সমর্থিত। তো বিশ্বে যদি আমেরিকার সমর্থিত ইসরায়েল থাকতে পারে, তো বিশ্বে ইরান সমর্থিত অন্য দেশ বা অন্য সশস্ত্র গোষ্ঠী থাকতে পারে। এই অবস্থায় যেটা হচ্ছে যে শান্তির আর দেখা মিলছে না। এটা কোথায় শেষ পর্যন্ত যে গড়াবে আল্লাহ মাহবুদ।